বলছে এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এই পাশের কোণটা বলছে 144 ডিগ্রি। তাহলে এই ভিতরের কোণটা কত? ভিতরের কোণটা জাস্ট 180 থেকে বিয়োগ কর, তাহলে বের হয়ে যাবে। আর এই ভিতরের কোণটা হচ্ছে সি কোণ, সিটাকে মাঝখানে রাখতে হবে, তাহলে বলবি এ সি বি। তাহলে 180 থেকে 144 বিয়োগ কর, বিয়োগ করলে যত হয় তত হবে। বলি দেখ, তাহলে এই দুটো কোণের যোগফল আসলো আমার কত? 144। মানে এ একাই 36, আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180। তা থেকে 36 যদি বিয়োগ করিস তাহলে তোর কত? 144। আর এই কোণটার যোগফল হচ্ছে তাহলে 144। আবার যেহেতু বলছে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটার এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা কিন্তু সমান হবে। ঠিক আছে, এটা কিন্তু কি হবে? সমান হবে। তাহলে সমান করে দিলাম, সমান যদি হয় তাহলে এই 144টাকে সমান করে দে, সমান মানে হাফ করে দে, দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 72 হয়ে গেল। তাহলে আমাদের এই কোণটাও 72 হয়ে গেল। তাহলে এ বি সি এটা 72 হয়ে গেল। তাহলে হচ্ছে বি এ সি এটা হয়ে গেল 72 হয়ে গেল। তাহলে আমাদের তিনটা কোণ চলে আসলো কিন্তু। ঠিক আছে, এই একটা, এটা, এই একটা, এই তিনটাকে আমরা বৃত্তীয় মান বের করবো এখন। এই তিনটাকে কিন্তু বৃত্তীয় মান বের করতে হবে। বৃত্তীয় মানের ওই যে ফর্মুলাটা আছে ওটা লিখবি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 36 ডিগ্রি সমান পাই 180 গুণ 36। এবার কাটাকাটি করবি, 9 দিয়ে কাটলাম, 4 নং 36, 9 দুগুণে 18, 4 দিয়ে 4 5 20, 1/5 পাই রেডিয়ান। একটা উত্তর হলো। এবার এই 72টা বের কর। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 72 ডিগ্রি সমান পাই বাই 180 গুণ 72। এবার কাটাকাটি শুরু করে দিই। যদি 9 দিয়ে কাটাকাটি করিস, 9 দিয়ে কাটাকাটি করলে 8 নং 72, 9 দিয়ে 9 দুগুণে 18, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলাম, 4 5 20। তাহলে আমাদের আসলো কত? 2/5 পাই রেডিয়ান। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 2/5 আমাদের যেহেতু 72 দুইটা আছে, একবার করলেই হবে। তাহলে 2/5 পাই রেডিয়ান একটা, আর একটা হবে 2/5 পাই রেডিয়ান একটা, আর একটা হবে 1/5 পাই রেডিয়ান। ঠিক আছে, এই হলো তিনটা কোণের আমরা বৃত্তীয় মান বের করলাম। বৃত্তীয় মান মানে হচ্ছে যেটা পাই দিয়ে বের হয় সেটা হচ্ছে বৃত্তীয় মান বলে। বল তৃপ্তি, কোথায় অসুবিধা তোরা দুজনে বল। তোমাদের কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তোর কোথায় অসুবিধা হচ্ছে পুরোটা একবার বলে দেবো, ওটা বলতেছি। আর তাছাড়া পুরোটা বলে দিচ্ছি। আমি পুরোটা খুঁটিনাটি সব বলে দিচ্ছি। হ্যাঁ, তোরা বাড়িতে গিয়ে আর 2-3 বার দেখে নিবি। হ্যাঁ, ভিডিও এগুলো এখন তোদের যেগুলো ক্লাস হবে ভিডিও করে দিব, তোরা দেখে নিবি, কোনো ভুলেও যাবি না মাঝে মাঝে। এই জন্য সুবিধা করলাম। কেমন চিন্তা ভাবনাটা? ভালোই, অতি উত্তম। কিন্তু এগুলো লেখাপড়ার ভিডিও কিন্তু বেশি চলে না, কিন্তু ভিডিও বেশি চলে, ওগুলাই কিন্তু চলে। মনে রাখবি যে স্যার এটা করতেছে, চ্যানেলটা গ্রো হবে, ইস্যু হবে। কিন্তু গ্রো হবে ঠিকই আছে, কিন্তু কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ওগুলা কিছু না। জাস্ট হয়তো কিছু সাবস্ক্রাইব বাড়বে, ইস্যু হবে। আর পড়াশোনার চ্যানেল, অঙ্কর চ্যানেল, এগুলো কিন্তু বেশি চলে না, ভালো জিনিস চলে না। কিন্তু যাই না, তাও আমরা করি, দেখি কি হয়। না দেখ, তাহলে দিকে পুরোটাই বলে দিচ্ছি। দেখ তৃপ্তি, এখানে বলছে এ বি সি একটি ত্রিভুজ, এ বি ত্রিভুজের বলছে বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এই ত্রিভুজে যখন নামটা দিবি না, নামটা দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে, এটা কোনো স্যার বলবে না, আমি বলে দিচ্ছি তোদের। নামটা কিন্তু একদিক থেকে দিবি, যেরকম এ বি সি, মানে এই দিক থেকে শুরু করে এইভাবে আসলো, কিন্তু এদিক থেকে শুরু করে এইভাবে আসলো, সি এর পরে ডি আবার ওইদিকে গেল। নামটা দেওয়ার সময় কিন্তু উল্টাপাল্টা করবি না, তাহলে কিন্তু এর আগে কিন্তু নাম দেওয়ার সময় উল্টাপাল্টা হয়েছিল মনে হয় আমাদের।
আবার আগে তো এদিকে ছিল একটা এদিকে চলে গেল। না, এটা এদিকেও দেওয়া যায়, তাহলে আমাদের এইদিকে এ বি সি এইখানে করতে হবে, তাহলে এই দাগটা এদিকে পারবে দিয়ে, ওইটা কোনো ব্যাপার না, আমাদের আঁকানোর উপরে ডিপেন্ড করে বোর্ডের দিকে। তাহলে দেখ আবার বলছি যে আমাদের প্রশ্নতে বলা আছে যে বিসি আর এসি এই দুইটা বাহু সমান, তাহলে বিসি মানে এটা, এসি মানে এটা, তখন মনে রাখবি বিসি আর এসি সমান হলে পরে 3 নাম্বার যে বাহুটা ওইটার সাথে যে কোণগুলা ওই দুইটা কোণ সমান, মানে এটা এটা সমান। তাহলে পুরোটার সম্পূর্ণটার কাছে এই ত্রিভুজটার কাছে হচ্ছে 180 টাকা, তাহলে ওর কাছে হয়ে গেল 36 টাকা, তাহলে এটা 144 হলো, এটা 36, এটা তো আমরা হিসাব করে বের করলাম। তাহলে এটা 36, তাহলে স্যার এর কাছে কত টাকা, এর কাছে কত টাকা, টাকা মানে এখানে ডিগ্রি, কত ডিগ্রি ওইটা কথা বলছি তোদের বুঝার সুবিধার জন্য, টাকাটা আর কি বেশি মানে বুঝতে পারি আমরা। তাহলে এটা 36 হলে তাহলে এই দুইজনের কাছে মোট টাকা আছে কত, 144 টাকা। তাহলে 144 কে হাফ হাফ করে দে, হাফ করলে স্যার 72 হয়, তাহলে ওর 72, ওরও 72। লেখার টেকনিকটা কিন্তু এরকম, বলবি যে এর কাছে টাকা যোগ এর কাছে এ যোগ এটা, এই কোণটা লেখার সময় কিন্তু কি লিখবি, এ বি সি, এই কোণটা লেখার সময় বি এ সি, এদিক থেকেও বলা যাবে, এই যে লিখছি এ বি সি যোগ বি এ সি সমান 144 টাকা ডিগ্রি। তাহলে এইটা এটা সমান, সমানও করে দিলাম, তাহলে কি হাফ হাফ আছে, তাহলে হাফও করে দিলাম, 144 হাফ করলে 72 হয়, তাহলে এর কাছে 72, এর কাছে 72, সেটা করে দিলাম, ঠিক আছে। আর এর কাছে 36, তাহলে আমরা 3টা কোণই হয়ে গেল, কিন্তু 3টা কোণ আমাদের বেরোলো ডিগ্রি দিয়ে, ডিগ্রি দিয়ে যেটা বেরোয় সেটাকে বলে ষষ্ঠিক মান। কি মান? ষষ্ঠিক মান। আর যেটা পাই দিয়ে বের করব সেটাকে বলে বৃত্তীয় মান। কি মান? বৃত্তীয় মান। তাহলে আমাদের এটা তো ষষ্ঠিক মান শেষ, এবার বৃত্তীয় মান শুরু করবো। বৃত্তীয় মান বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। একটু দেখাটা আচ্ছা মনে হচ্ছে কারণ কালিটা বসতেছে না, দর্শক আপনারা একটু একটু দেখে নেবেন, এটা 180 ডিগ্রি, হ্যাঁ কালি ভরতে হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। রেডিয়ান মানে একটা ছোট্ট একটা সি লেখা আছে দেখ, এটা মানে রেডিয়ান, বা বানান করে লিখতে পারিস, বানান করে লেখার এখন টাইম নেই কারণ, ঠিক আছে। এটা রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত, 36 ডিগ্রি কত, কাটাকাটি বলতে হবে না, নিজেরাই এটা করবি। 1/5 পাই আসবে, রেডিয়ান লিখে দিলি। এবার স্যার এখানেও 72, এখানেও 72, দুইটা কি করতে হবে না, একবার করলেই হবে। একবার করলে যেটা আসলো, মনে করে আসলো 2/5 পাই রেডিয়ান, তাহলে এইটাই দুইবার লিখে দেবো। এটা কি করে হলো, ওই রকমই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, আর 72 ডিগ্রি সমান কত, এটা হিসাব করে বের হয়ে গেল, ঠিক আছে। অন্য কোনো অসুবিধা থাকলে বল। তনু, অনুরোধ না, তনু, তনুশ্রী চক্রবর্তী, কোনো অসুবিধা থাকলে বল, পরের অঙ্ক চলে যাবো। তাহলে পরের অঙ্ক যাচ্ছি।